একটা সফল ইউটিউব ক্যারিয়ারের প্রথম ধাপ হলো সঠিক নিয়মে একটা ইউটিউব চ্যানেল তৈরি করা বা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা। তো কীভাবে সঠিক ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় জানতে চাইলে স্কিপ না করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। তো আমি এখন বলে দিব আমরা কোন কোন ধাপে কী কী কাজ করব। তো আমরা প্রথম ধাপে আমাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব। দ্বিতীয় ধাপে হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের একটা নাম দেব, তারপর ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব হাইড করব। তৃতীয় ধাপে আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলটি ভেরিফাই করব। এরপর আমরা আমাদের চ্যানেলটিকে এডিটিং করব। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি শুরু করা যাক। ইউটিউব চ্যানেল করার জন্য আমরা সরাসরি আমাদের ফোনের ইউটিউব ওপেন করব। ইউটিউব ওপেন করার পর আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনি এখানে পেয়ে যাবেন চ্যানেল আইকন, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন একটি কোণ চিহ্ন, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনি এখানে দেখতে পাবেন অ্যাকাউন্টস, এর সোজা আপনি দেখতে পাচ্ছেন একটি প্লাস চিহ্ন, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোড নেবে। তো এখানে আপনার ফোনের ডিসপ্লের মধ্যে যে পাসওয়ার্ডটি দিয়েছেন, তো এখানে আপনার পাসওয়ার্ডটা দিতে বলছে। তো আপনি এখানে আপনার ফোনের পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট নামের একটি অপশন, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন ফর মাই সেলফ নামের একটি অপশন, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম এবং লাস্ট নেম। তো আপনি এখানে ফার্স্ট নেমের মধ্যে আপনার নামটি বসাবেন। তো আমি আমার নামটা বসা দিচ্ছি রাজু। তো লাস্ট নেমের মধ্যে আপনার লাস্ট নামটি বসা দিবেন। লাস্ট নেমের মধ্যে আমার লাস্ট নামটি বসা দিচ্ছি, আপনি আপনার লাস্ট নেমটি বসাই দিবেন। দেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন নেক্সট নামের একটা অপশন, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনার ডেট অফ বার্থ দিতে বলছে। তো এখানে আমরা এমন একটি ডেট অফ বার্থ দিব আমাদের বয়স যাতে 18 বছরের উপরে হয়। তো আপনি ডেতে ক্লিক করবেন। ডেতে ক্লিক করার পর এখানে একটা তারিখ দিবেন। আমি একটা তারিখ দিচ্ছি 5 তারিখ। তো এখানে দেখতে পাচ্ছেন মন্থ নামের একটি অপশন, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার জন্মের মাসটি এখানে সিলেক্ট করে দেবেন। আমি আমার মাসটি সিলেক্ট করে দিচ্ছি জুন, JUNE জুন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন এয়ার নামের একটি অপশন, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার জন্মের ইয়ারটা এখানে বসাই দেবেন। তো আমি আমার জন্মের ইয়ারটা বসাই দিচ্ছি 1999। তো এগুলো কমপ্লিট করার পর তো আপনি এখানে দেখতে পাচ্ছেন জেন্ডার নামের একটি অপশন। তো তার সোজা আপনি দেখতে পাচ্ছেন একটি কোণ চিহ্ন, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন ফিমেল মেল। তো আপনি যদি ছেলে হন তাহলে এখান থেকে আপনি মেল সিলেক্ট করে দেবেন। আপনি যদি মেয়ে হন তাহলে এখানে ফিমেলটা সিলেক্ট করে দেবেন। তো আমি যেহেতু ছেলে, আমি মেলটা সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন নেক্সট নামের একটা অপশন, আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে বলা হচ্ছে একটা ইউজার নেম দিতে। তো এখানে এমন একটি ইউজার নাম দিতে হবে যে নামে কোনো জিমেল আইডি নেই। তো এমন একটি নাম আমরা কিভাবে দিব? তো এখানে সরাসরি আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম বসা দিবেন, কোনো স্পেস দিবেন না। এগুলো সব স্মল লেটারে দিবেন। আপনার ফোন নাম্বারের এখানে 5টি নাম্বার দিবেন, প্রথম থেকে অথবা শেষ থেকে 5টি নাম্বার দিবেন। তো আমি আমারটা দিয়ে দিচ্ছি, আপনারাও এভাবে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে বলা হচ্ছে একটা পাসওয়ার্ড দিতে। তো এখানে এমন একটি পাসওয়ার্ড দিতে হবে যে পাসওয়ার্ডের মধ্যে 8টি অথবা 8টির উপরে সংখ্যা হতে হবে। এখানে আমরা নাম্বারও দিতে পারবো, নামও দিতে পারবো, যে কোনো পাসওয়ার্ড দিতে পারবো। আমরা এখানে যে পাসওয়ার্ড দিব সেই পাসওয়ার্ড 8 অক্ষর অথবা 8 অক্ষরের উপরে হতে হবে। তো আমরা চাইলে এখানে আমাদের ফোন নাম্বারের 8টি নাম্বার এখানে দিতে পারবো। তো আমার ফোন নাম্বারের এখানে 8টি নাম্বার দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখানে দেখতে হবে নেক্সট নামের একটি অপশন, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে বলা হচ্ছে ফোন নাম্বার। তো এখানে আপনি আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন। ফোন নাম্বারটি দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর একটু লোড নেবে। তো
লোড নেওয়ার পর আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনি স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর আপনি এখানে দেখতে পাবেন আই এগ্রি নামের একটি অপশন, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোড নেবে। লোড নেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন আমাদের নতুন ক্রিয়েট করা অ্যাকাউন্টটি এখানে লগ ইন হয়ে গেছে, অর্থাৎ এখন আমাদের অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে। তো বন্ধু, এখন আমাদের প্রথম কাজ শেষ। এখন আমরা শুরু করবো আমাদের দ্বিতীয় কাজ। দ্বিতীয় কাজটি করার জন্য আমাদের একটি ব্রাউজারের প্রয়োজন হবে। তো আমরা প্লে স্টোরে গিয়ে সরাসরি আমাদের ব্রাউজারটি ইনস্টল করে নেব। তো আমরা এখন সরাসরি প্লে স্টোর ওপেন করবো। প্লে স্টোর ওপেন করার পর আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনি এখানে পেয়ে যাবেন সার্চ বক্স, আপনি এখানে লিখবেন ফায়ারফক্স লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনি এটি ইনস্টল করে নেবেন। তো ইনস্টল হয়ে গেলে আপনি এটি ওপেন করবেন। ওপেন করার পর আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন একটি সার্চ বক্স, আপনি এখানে লিখবেন www.youtube.com লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন ডিসমিস নামের একটি অপশন, আপনি এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল আইকন, আপনি এই চ্যানেল আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন নামের একটি অপশন, আপনি এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ইমেল আর ফোন। তো আমরা এখন যে ইউটিউব চ্যানেলটি খুলেছি সেই ইউটিউব চ্যানেলের ইমেল নামটা এখানে বসাই দিব। তো বসার পর আপনি এখানে পেয়ে যাবেন নেক্সট অপশন, আপনি এই নেক্সট অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড, আপনি এই বক্সে আপনার সেই ইউটিউব চ্যানেলের পাসওয়ার্ডটি বসাই দেবেন। তো আমি আমার পাসওয়ার্ডটি এখানে বসাই দিচ্ছি। বসাই দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন, আপনি এই অপশনের উপর ক্লিক করে দেবেন। তো আপনি এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর আপনি এখানে দেখুন আমাদের সেই চ্যানেলটি এখানে সাইন ইন হয়ে গেছে। চ্যানেলটি সাইন ইন করার পর আপনি এখানে দেখুন নিচে থ্রি ডট অপশন, আপনি থ্রি ডট অপশনের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট নামে একটি অপশন, আপনি এই অপশন অন করে দেবেন। অন করে দেওয়ার পর আপনার এখানে ডেস্কটপ সাইট হয়ে যাবে। ডেস্কটপ সাইট করার পর আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন একটি চ্যানেল আইকন, আপনি এই আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনি এখানে পেয়ে যাবেন ইউটিউব স্টুডিও নামের একটি অপশন, আপনি এই অপশনের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনি এখানে দেখুন আমরা ইউটিউব চ্যানেল খোলার সময় যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়েছি সেই নেমটি এখানে চলে আসছে। তো আমরা এখানে সেই নামটি বসাবো যে নাম আমরা ইউটিউব চ্যানেল খুলব। তো আমরা আমাদের নামটি কেটে দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলের নামটি এখানে বসাই দেব। তো আমি আমার ইউটিউব চ্যানেলের নামটি বসাই দিচ্ছি বাংলা টিভি প্লাস। লেখার পর আপনি এখানে নিচে পেয়ে যাবেন ক্রিয়েটিভ চ্যানেল, আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ নামের একটি অপশন, আপনি এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এটাও ক্লোজ করবেন, এটাও ক্লোজ করে দেবেন। ক্লোজ করে দেওয়ার পর আপনি এখানে নিচে দেখতে পাবেন একটি সেটিং নামের একটি অপশন, আপনি এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল নামের একটা অপশন, আপনি এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন অ্যাডভান্সড সেটিং নামের একটি অপশন, আপনি এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর আপনি এখানে দেখতে পাবেন সাবস্ক্রাইব কন্ট্যাক্ট। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন একটি বক্সের রাইট চিহ্ন, আপনি রাইট চিহ্নটি উঠে দেবেন। উঠে দেওয়ার জন্য আপনি রাইট চিহ্নের উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এটি উঠে যাবে। তো আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন সেভ নামের একটি অপশন, আপনি সেভ নামের অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আমাদের দ্বিতীয় কাজ শেষ। এখন আমরা একসাথে দুইটা কাজ শেষ করলাম। একটা হচ্ছে ইউটিউব চ্যানেলের নাম দেওয়া, আর একটা হচ্ছে সাবস্ক্রাইব হাইড করে রাখা বা পাবলিক থেকে সাবস্ক্রাইব লুকিয়ে রাখা। এখন আমাদের তৃতীয় কাজ হচ্ছে চ্যানেল ভেরিফাই করা। তো চ্যানেল ভেরিফাই করার জন্য আমরা সরাসরি আবারও ফায়ারফক্স ওপেন করব। ফায়ারফক্স ওপেন করার পর আপনার সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। তো আপনি এখানে আবারও সার্চ বক্সে লিখবেন www.youtube.com লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। তো আপনি এখানে পেয়ে যাবেন থ্রি ডট অপশন, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট নামের একটি অপশন, আপনি এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এটি ডেস্কটপ সাইট হয়ে যাবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আবারও চ্যানেল আইকন, আপনি চ্যানেল আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন
ইউটিউব স্টুডিও নামের একটি অপশন, আপনি এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন নিচে সেটিং অপশন, আপনি এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল নামের একটি অপশন, আপনি এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন 3 নম্বরের মধ্যে ফিউচার এলিজিবিলিটি, আপনি এই ফিউচার এলিজিবিলিটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনি 2 নম্বরের মধ্যে দেখতে পাচ্ছেন ইন্টারমিডিয়েট ফিচার্স। তো এর সোজা আপনি দেখতে পাচ্ছেন একটি কোণ চিহ্ন, আপনি এই কোণ চিহ্নের উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনি এখানে পেয়ে যাবেন ভেরিফাই ফোন নাম্বার, আপনি এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে বলা হচ্ছে হোয়াট ইজ ইউর ফোন নাম্বার। এর নিচে একটি বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সে আপনার ফোন নাম্বারটি এখানে বসাই দিবেন। নাম্বারটি দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন গেট কোড নামের একটি অপশন, আপনি এই অপশনের উপর ক্লিক করে দেবেন। গেট কোডে ক্লিক করার সাথে সাথে আপনার ফোন নাম্বারের মধ্যে একটি 6 ডিজিটের একটি ভেরিফিকেশন কোড যাবে। এই যে দেখুন আমার এখানে 6 ডিজিটের একটি ভেরিফিকেশন কোড চলে আসছে। তো এই কোডটি এখানে বসাই দেবেন। বসাই দেওয়ার পর সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার ভেরিফাইড। তো এখন আমাদের ইউটিউব চ্যানেলটা ভেরিফাই হয়ে গেছে। তো ভিউয়ার্স, এখন আমাদের 3য় ধাপের কাজ শেষ। এখন আমরা শুরু করব আমাদের 4র্থ ধাপের কাজ। তো আমাদের 4র্থ ধাপের কাজ হলো আমাদের ইউটিউব চ্যানেলের লোগো এবং ব্যানার অ্যাড করা। তো এগুলো অ্যাড করার জন্য আমরা সরাসরি আমাদের ফোনের ইউটিউব ওপেন করব। ইউটিউব ওপেন করার পর আপনার সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। তো আপনি এখানে পেয়ে যাবেন একটি চ্যানেল আইকন, আপনি এই আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। তো আপনি এখানে পেয়ে যাবেন ইউটিউব চ্যানেল নামের একটি অপশন, আপনি এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। তো আপনি এখানে পেয়ে যাবেন ফ্যান আইকন, আপনি এই ফ্যান আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। তো আপনি এখানে মাঝখানে দেখতে পাচ্ছেন একটা ক্যামেরা আইকন, আপনি এই ক্যামেরা আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন সুইচ ফ্রম ইউর ফটোস, আপনি এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন 3 লাইন অপশন, আপনি এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন ইমেজ নামের একটি অপশন, আপনি এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার ফোনের সকল ফাইল চলে আসবে। তো আপনি এখানে যে ফাইলে আপনার লোগোটি রেখেছেন, আপনি সেই ফাইল থেকে আপনার লোগোটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার সাথে সাথে এটি সেভ হয়ে যাবে। তো সেভ করার পর আবার আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা। তো আপনি আবারও দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরা অপশন, আপনি এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। তো আপনি আবারও এখানে সুইচ ফ্রম ইউর ফটোস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন 3 লাইন অপশন, আপনি এই অপশনে যাওয়ার পর আবারও ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করার পর আপনার সামনে আবারও আপনার অল ফোল্ডার শো হবে। শো হওয়ার পর আপনি এখান থেকে আপনার যে ফাইলে ব্যানারটি রেখেছেন সেই ব্যানারটি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনি আবারও এটি সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার সাথে সাথে আপনার ব্যানারটি এখন সেভ হয়ে গেছে। তো আমাদের ব্যানারটি এখানে সেভ হয়ে গেছে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন নামের একটি অপশন, আপনি অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে যে কোনো একটি লেখা লিখবেন। লেখাটি লেখার পর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এটি সেভ হয়ে যাবে। তো আমরা এখন অ্যাবাউটে গিয়ে দেখব এই লেখাটি এখানে সেভ হয়েছে কিনা। তো দেখুন আমাদের লেখাটি এখানে সেভ হয়ে গেছে। তো এখন আমাদের সম্পূর্ণ কাজ শেষ।